হ্যাঁ, আমি দেখছি যে ওরা রং করতেছে, দুইজন রং করতেছে, একজন হচ্ছে কথা বলতেছে তাদের সঙ্গে দাঁড়ায়। হঠাৎ করে ওনার পাউটা পিছনে যে তার কারেন্টের যে মেন তার ওইটা লেগে গেছে, লেগে গেলেই ওনার পাউটা লেগে পর পিছনে থেকে শর্ট করেছে। পরে উনি আরও ওই ওনার পাশে আর একজন যে দাঁড়ানো ছিল উনি টান দিয়েছিল হাত ধরে ওনার বাঁচানোর জন্য, উনিও পড়ে গেছিলো, পাশে আর একজন ছিল উনিও সহযোগিতা করছিল। এরপরে আপনার উনি দাঁড়াম দিয়ে নিচে পড়ে যায়। এরা পরবর্তীতে আমি স্টেপেজে দেখি ওনার এক পাও পুড়ে গেছে। যাওয়ার পরে আমি তাকে উদ্ধার করে মেডিকেল অফিসে মেডিকেলে পাঠালাম। এই ফোন থেকে আমি জানি কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। ওনার পিঠে লাগেছে আর আপনার পাউটা, এই পাউটা একদম পুড়ে গেছে, বাম পাউটা ডাইন পাও পুড়ে গেছে। ওই মুহূর্তে আমি তাকে একটা ইজি বাইক ডাইকে তাকে মেডিকেল পাঠিয়ে দিচ্ছি, খুলনা মেডিকেলে নিয়ে খুলনা মেডিকেলে। ধন্যবাদ। সরকারি মহসিন স্কুল, ঐতিহ্যবাহী স্কুল, যশোর খুলনা মহাসড়ক সংলগ্ন। স্কুলটা 2015 সালে সারা বাংলাদেশে যে 6 তলার প্রজেক্ট হয়েছিল তার অন্তর্ভুক্ত হয়েছিল এবং 2015 সালে এই বিল্ডিংটা আসার পরে এই বিল্ডিং যখন বিল্ডিং যখন করে তখন যে মাপ লাগবে তার থেকে একটু কমে করা হয়েছে যাতে রাস্তার দিকে না যায়। তো বিল্ডিংটা করার সময় কন্ট্রাক্টর ছিলেন ইকবাল সাহেব, আমার মনে আছে, আর সাব ইঞ্জিনিয়ার ছিলেন সিদ্দিক সাহেব। ওনারা আমাকে বললেন যে স্যার এই বিল্ডিং করতে গেলে এই পাশে যে তার আছে, পিডিবির যে তার গেছে, এই তারগুলোকে সরাইয়ে ওই পাশে মানে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে নিতে হবে। লেফট হ্যান্ড ছিল, রাইট হ্যান্ড ছিল। তখন আমি একবার মৌখিকভাবে বললাম এক্সচেঞ্জ সাহেবকে, উনি কোনো পদক্ষেপ নিলেন না। পরে লিখিত আবেদন করে কয়েকবার তার কাছে যাওয়ার পরে উনি লোক পাঠালেন এবং বাম পাশের সব তারগুলোই 3টা তারই রাইট উইংসে নিয়ে গেলেন এবং পরপর 3টে খাম্বার রাইটসে নিয়ে গেলেন। এবং তখন আমরা সুন্দরভাবে বিল্ডিং শেষ করলাম এবং দেখলাম বিল্ডিং থেকে প্রায় 8 থেকে 10 ফিট পরে যেয়ে তখন তারগুলো পড়ে। তো এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল। হঠাৎ করেই আমি লক্ষ্য করলাম আজকে যে আমাদের অগোচরে উইদাউট কনসেন্ট তারা আরেকটা তার ছোট্ট একটা উইংস দিয়ে এই পাশ দিয়ে করে গেছে, যেটা আমি জানতাম না বা আমার চোখে পড়ে নাই। তো বিল্ডিংটা রিপেয়ারিং যে টাকা আসছে তা দিয়ে স্যানিটারি কাজ করেছে, ইলেকট্রিক কাজ করেছে, রিপেয়ারিং কাজ করার পরে যখন রঙের কাজ আসছে, রঙের কাজ হলো 3-4 দিন রঙের কাজ শুরু করছে। রঙের কাজ শুরু করার পরে আজকে সকালে দেখি মিস্ত্রিরা খুব জোরে জোরে কাজ করতেছে। আমি ক্লাসে যাওয়ার সময় জিজ্ঞেস করলাম যে কি আজকে খুব তাড়াতাড়ি করতেছো, আজকে টিফিনে যাওনি? তারা বললো না স্যার, আজকে কন্ট্রাক্টর আসবে দেখতে, কন্ট্রাক্টরের নাম শান্ত, সাব কন্ট্রাক্টর শান্ত, আমার সাথে কখনো কথা হয়নি। তো উনি বললো যে স্যার আজ কন্ট্রাক্টর আসবে, এই জন্য আমরা তাড়াতাড়ি কাজ করতেছি। আমি বললাম সাবধানে কাজ করো। এরপরে আমি যখন চেয়ারে বসছি, আধা ঘন্টা পরে দেখি চারিদিকে চিল্লাপাল্লা। আমি দৌড়াই গেছি, দেখলাম যে ভাড়া মাসার থেকে একটা লোক পড়ে গেছে এবং মুমূর্ষ অবস্থায় আছে। ওখানকার স্টাফ জিজ্ঞেস করলাম, বললো যে আরো একজন খুব আহত। সে বললো যে স্যার আমরা 2 জন এক ভাড়া মাসায় ছিলাম, তো আমি যখন ঝুল দিছি তখন ও আসলে আনব্যালেন্স হয়ে ও মাথায় নিতে পারে নাই যে পাশে তার আছে। আমি যখন এইদিকে মোড় দিছি তখন ও আর এইদিকে মোড় না দিয়ে ও পাটা বাড়াই দিছে। পা বাড়াই দিলেই ওই তারের পরে মোটামুটি যে ওর পা পড়ে পাটা আসলে বাস্ট হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে ওকে একজন নিচে ছিটকে পড়ছে আর একজন রাস্তার পরে এসে ছিটকে পড়ছে। রাস্তার পরে যিনি ছিটকে পড়ছেন ওনার নাম সোহেল, বয়স 30, আনুমানিক 30। আমরা দৌড়ে গিয়ে দেখি যে একটু মুমূর্ষ অবস্থায় আছে, একটা সম্ভবত ডান পাটা নষ্ট হয়ে গেছে। তো আমি ওখানকার স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে আমি একটা গাড়ি ভাড়া করে আরো 2000 টাকা দিয়ে আমি বললাম যে একটু দ্রুত খুলনা মেডিকেল কলেজে নিয়ে যান এবং চিকিৎসার জন্য কোনো কষ্ট সমস্যা না হয়, প্রয়োজনে বেসরকারি হাসপাতালে হলেও নাও, কারণ একটা লোক মানে তার একটা পরিবারও আছে। আমরা চাই না যে এই দুর্ঘটনার জন্য তার বড় ধরনের কোনো ক্ষতি হোক। আর্থিক দিক দিয়ে কোনো সমস্যা হবে না, আমরা সকলেই সহযোগিতা করবো, সেই জন্য আল্লাহর অশেষ আয়ু থাকলে যেন সে বেঁচে থাকে। পরে আমি কন্ট্রাক্টরকে টেলিফোন করে বলেছি সঙ্গে সঙ্গে যে আপনি 250 মিনিটে যান, আপনার একজন লোক পড়ে গেছে। আর আমি ক্লাসগুলোকে সঙ্গে সঙ্গে বিল্ডিং থেকে সরাই এই পাশে নিয়ে আসছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে একটা স্কুলে 6 থেকে 700 স্টুডেন্ট, একটা 6 তলা বিল্ডিং করেছে, তো বিল্ডিংটা তো অবশ্যই ক্লাসের জন্য করেছে।
ফেলে রাখার জন্য তো না, সেই বিল্ডিংয়ে বিসিএস পরীক্ষা, খাদ্য পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা হয়। তো সেই পরীক্ষার সময় দুর্ঘটনা ঘটতে পারতো, বা আমার এই ছেলেরাও দুর্ঘটনা ঘটতে পারতো। বাচ্চারা তো টিনেজার বাচ্চারা, যে কোনো সময় ওরা পাশে যায়। আমি কল্পনাও করতে পারিনি যে ওনারা আমাদের কনসার্ট চালাই তারটা দিয়েছে। তো যিনি যিনি যে বিভাগ বা যিনি এই তারটা দিয়েছেন, নিঃসন্দেহে এটা ভালো কাজ করেননি। এবং আমি চাই যে আগামী 3 দিনের ভিতরে যেন তারা এখান থেকে তার সরাইয়ে অন্যত্র নিয়ে যায় বা অন্য পাশে নিয়ে যায়। না হলে এরপরে যদি আর কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এককভাবে বিডিবি দায়ভার গ্রহণ করবে। আপনি কি এর আগে কোনো আবেদন করেছিলেন কিনা এই তারের জন্য? হ্যাঁ, আমি 2015 সালে আবেদন করেছিলাম। লেফট উইংসের তারগুলো রাইট উইংসে নিয়ে চলে গেছিল তখন, এবং আমাদের ওই রাইট উইংসে থাকলে আমাদের বিল্ডিং বা আশেপাশে কোনো সমস্যা হয় না, প্রায় 10 থেকে 12 ফিট দূরত্ব থেকে যায়। কিন্তু পরে যে তারটা আনছে আমার খুব সম্পূর্ণ অবসরে আনছে, এবং কিভাবে যে তারটা টানছে আমি জানি না, আমি এখন দেখলাম তার টানছে। আজকের এই ঘটনাটা পিডিবি বা বিদ্যুৎ বিভাগ জানেন? আমি বিদ্যুৎ বিভাগকে জানিয়েছি, এক্সটেনশনকে বলেছি যে আপনি যেখানে আমি আবেদন করে তার সরিয়ে দিলাম, সেখানে এতগুলো স্টুডেন্ট লেখাপড়া করে, আপনি কোন বিবেকে আপনি এটা এপাশে দিলেন? তো উনি আমাকে বলেছেন যে আমি তো নতুন আসছি, আমি এটা করি নাই, পিছনে হয়তো যারা ছিলেন তারা করেছেন। আমি বললাম যে আপনি বিষয়টা দেখেন, কার আমলে বিষয়টা এটা হয়েছে। এবং আমি তারা যদি চায় আমি আবারও আবেদন করব। আমি চাই 2 থেকে 3 দিনের ভিতরে তার জন্য বিপজ্জনক এরিয়া থেকে সরে যায়।